আসলে সত্যি বলতে আগের দিন এতগুলো জায়গা দেখার পরও ভাবতে পারিনি আরও অনেক চমক অপেক্ষা করছিল। কি করব বলুন, ওই যে আগেই বলেছিলাম, প্রথমবার দীঘা ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যব্রত। আমার চ্যানেল এসবি দেশ ব্লগসে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের দীঘা ভ্রমণের তৃতীয় দিনের গল্প। গুড মর্নিং সবাই। আমরা এখন চলেছি মোহনার দিকে। ঠিক আছে, আমি যাচ্ছি এবং পেছনে এই যে আমাদের পুরো টিম আসছে। দেখা যাক কিসে করে যাওয়া যায়। অনেকগুলোই অপশান আছে, অটো আছে, টোটো আছে, কিন্তু আমরা যেহেতু 7 জন মতো রয়েছি, 5 জনের বেশি, তো সুতরাং টোটোয় হবে না। অর্থাৎ আমাদের ওই বড় অটো যেগুলো হয় সেগুলো, তা না হলে যে ভ্যান, এছাড়া আরও অন্যান্য অনেক কিছু রয়েছে, গাড়ি টাড়ি সব কিছুই রয়েছে। হোটেল মালিককে বললে তারা ব্যবস্থা করে দিতে পারবে। লোকাল ট্রান্সপোর্টেই খুব কম খরচে যাওয়া যায়। তো বেকার আমরা এইটুকু সময়ের জন্য গাড়ি নেওয়াটা প্রয়োজন মনে করছি। দেখা যাক। দাদা, মোহনা যাবে? 7 জন আছি। 7 জন আছেন, 200 টাকা লাগবে, ছেড়ে দেন। শুরু হলো আমাদের আজকের সফর। গন্তব্য মোহনা। ঘড়িতে বাজে সকাল 7টা। আকাশ আংশিক মেঘলা। আমরা শুধুমাত্র চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম, কারণ দেরি হলে নাকি জল বেড়ে যেতে পারে, তখন ভিউটা নষ্ট হয়ে যাবে। কি ভিউ সেটা পরে বুঝতে পেরেছিলাম। যেতে যেতে রাস্তার পাশে ক্যাকটাস জাতীয় গাছের আধিক্য ছিল চোখে পড়ার মতো। এই রকম বৈচিত্র্যপূর্ণ ল্যান্ডস্কেপ আমি আগে দেখিনি। একদিকে সি বিচ, অন্যদিকে ড্রাইল্যান্ড। এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম মোহনায়। তখনও জানতাম না যে এক ভয়াবহ অভিজ্ঞতা হতে চলেছে আমাদের। মোহনায় যাওয়ার মুখেই পড়ল এই মাছ বাজার। ঠিক করলাম একবার ফেরার সময় দেখে যাব। অবশেষে মোহনা, সেই মোহনা যার গল্প আমি প্রায়ই শুনে এসেছি। এখানে বড় বড় জাহাজ এসে নোঙর করে, মাছের ও অন্যান্য পণ্যের লেনদেন হয়। এই জায়গাটা নাকি মাঝে মধ্যে অর্ধেক, কখনো বা পুরো ডুবে যায় জলের মধ্যে। কিরকম লাগছে? তার কারণ অন্যান্যবার আমি আসিনি, এইবার আমি এসছি। এখানে একটা জিনিস বলে রাখি, এই পাশটা হচ্ছে সাগর, ঠিক আছে, এই পাশে হচ্ছে আমাদের সমুদ্র, বে অফ বেঙ্গল, ঠিক আছে, আর এইদিকে ওইদিকে হচ্ছে হলদি নদী। ওই হলদি নদীটা এই সাগরের সাথে এই জায়গাটায় মিশেছে, সেই কারণে এই যে মাঝখানে একটা চর মতন দেখা যাচ্ছে, এই জায়গাটা করে মিশেছে। এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে মোহনা। তো মোহনায় প্রথমবার এসে আপনার মতামতটা একটু জানান, কিরকম লাগছে? তুই শঙ্করপুর গেছিস, মন্দারমণি গেছিস, তাজপুর গেছিস, মোহনায় এলি, কোনটা বেশি ভালো? আর ওল্ড দীঘাও গেছিস? আমি যদি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজাই, তো 1 নম্বরে রাখবো মোহনা, 2 নম্বর হচ্ছে শঙ্করপুর, 3 নম্বর হচ্ছে মন্দারমণি, 4 নম্বর তাজপুর, আর 5 নম্বর হচ্ছে ওল্ড দীঘা। এটাকে প্রথম 5 প্রায়োরিটিতে রাখার কারণ হচ্ছে এই জায়গাটা আমি কখনো আগে দেখিনি। এই ধরনের সমুদ্রের এইরকম একটা জায়গা আমি কখনো ঘুমাইতে বা কোথাও দেখিনি। আমি এটা প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমার দুদিকেই জল, এই দিকটা যে হারে শান্ত, এই দিকটা সেই হারে উত্তাল।
আমরা এই সবই আলোচনা করছিলাম, আর ঠিক তখনই অস্বাভাবিকভাবেই সেই ভয়াবহ ঘটনাটা ঘটল। ঠিক কী হলো আপনারা নিজেরাই দেখে নিন। বাবাকে অনেকবার অতটা গভীরে যেতে নিষেধ করা হয়েছিল। ভাগ্যিস মাস্তুলের মোটা তারটা বাবা আঁকড়ে ধরেছিল, না হলে বোল্ডারে আছাড় খেয়ে হাত পা ভাঙা বা অতলে তলিয়ে যাওয়া নিশ্চিত ছিল। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এখনও বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের কথা ভাবছেন, আর শিউরে উঠছেন কয়েক সেকেন্ড আগে দেখা ক্লিপটার কথা ভেবে। অথচ দেখুন মানুষটাকে, দিব্যি খোশ মেজাজে আছেন। আমরাও ততক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছি। তবে সত্যি বলতে ওই ক্লিপটা রাখার উদ্দেশ্য একটাই, বিপদ যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে। আনন্দ করুন, তবে সচেতনতার কথা মাথায় রেখে। যে ভুলটা বাবা করেছেন, দয়া করে সেই ভুলটা আপনারা করবেন না। এখন চলছে ব্রেকফাস্ট। সকালবেলা মোহনায় ঘুরে ঘুরে এসে এখন আমরা চা, যেটা হচ্ছে লাচ্চা পাউরুটি, লাচ্চা বান, আর হচ্ছে লুচি, ঘুগনি, আর তার সাথে হচ্ছে বাটার টোস্ট, সবই চলছে। চলছে না, চলা শেষ হয়ে গেছে। আসলে অলমোস্ট না, প্রায় পুরোই শেষ। অলমোস্ট বলে কিছু নেই, এত খিদে পেয়েছিল সব খেয়ে নিয়েছি খাবারের মধ্যে। এবার চা খাবো। দীঘা একেবারেই আমাদেরকে নিরাশ করেনি, তার কারণ আমরা খুব ভালো এখানকার আবহাওয়া পেয়েছি। আমরা যা ভেবেছিলাম বৃষ্টিপাত হবে, আমরা বোধহয় কোথাও আসতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু তা নয়, একেবারেই নয়। দীঘা যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে এই জায়গাটা মোহনা। এই দিকে হচ্ছে হলদি নদী, আর এই পাশে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই দুটোর সঙ্গমস্থল, এই হচ্ছে এখানকার মোহনা। এই জায়গাটা অতীব সুন্দর, এবং প্রথমবার আমি এরকম কোনো মোহনায় এলাম যেটার একটা এরকম জেটি ঘাট রয়েছে, আর ওপাশে একদম ওই দিকে একদম একটা মাস্তুল দেওয়া রয়েছে। সেখানে উঠে আমরা ছবিও তুলেছি, ওখানে ভিডিও করা হয়েছে। দেখা যাক, এরপরে আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে, কারণ সেখানে বেশ কিছু ভালো ভালো মাছ খুব থরে থরে সাজানো রয়েছে, বিশেষ করে পমফ্রেট দেখার আগে এলো শুটকি মাছের বাজার। এত রকমের শুটকি মাছ আমি আগে কখনো দেখিনি। এইবার এলাম খাঁটি সামুদ্রিক মাছের বাজারে, যেখানে কাঁকড়া থেকে শুরু করে স্কুইড, পমফ্রেট, চিংড়ি ও আরও অন্যান্য রকম মাছ থরে থরে সাজানো ছিল। এত বড় পমফ্রেট মাছ আমি প্রথমবার চোখে দেখলাম, আর স্কুইডি তো দেখলাম 2 রকম। এখন আমাদের হোটেলে ফিরে সমুদ্র স্নানের পালা। আগের দিনের মতোই টোটোতে ফিরলাম, যার ভাড়া ছিল জনপ্রতি 30 টাকা করে। গুড আফটারনুন, আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমরা এখন যাচ্ছি সি বিচে, অর্থাৎ নিউ দীঘা সি বিচ, তাই তো? হ্যাঁ, আমরা এখানে এখন যাব গিয়ে স্নানের জন্য। এখন আমরা সেই কারণে আমি ক্যামেরা নিইনি, তার কারণ ক্যামেরাটাকে বাঁচাতে হবে, কারণ ক্যামেরায় নোনা জল যদি লাগে আমি জানি না কি অবস্থা হবে ক্যামেরার। ঠিক আছে, যেটা একটা খুব মানে পসিবিলিটি ছিল যখন আমরা মোহনায় গেছিলাম, কারণ জলগুলো যখন আছড়ে পড়ছিল ক্যামেরার লেন্সটা জাস্ট একটুর জন্য বেঁচে গিয়েছে। তো দেখা যাক, সেটা প্রান্তিকার জন্যই হয়েছে। প্রান্তিকা জাস্ট সঙ্গে সঙ্গে ক্যামেরাটাকে নিচে নামিয়ে নিয়েছিল, যার জন্য লেন্সটায় আর কি জলটা লেগে ক্ষতি হয়নি। তো যাচ্ছি এখন আমরা সি বিচে, সেই কারণে শুধু অ্যাকশন ক্যামেরা আর সঙ্গে মোবাইল রয়েছে। তো যা শ্যুট করব এখানেই শ্যুট করব, যা ছবি তোলার এগুলো দিয়েই তুলব। তবে অবশ্য আমরা যাচ্ছি পায়ে হেঁটে, তার কারণ আমরা 7 জন ছিলাম, একটা টোটোতে 7 জন হবে না, সেই কারণে প্রান্তিকার আমি ডিসাইড করলাম আমরা 2জন হেঁটে মেরে দেবো। আমরা কি শুনলাম খুব কাছে, দেখা যাক। আচ্ছা, আমরা সি বিচের একদম কাছে চলে এসেছি। আমাদের পরে
অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান চলছে, জানি না কতটা যেতে পারবো। চন্দনেশ্বর যাওয়ার, তালশেরি যাওয়ার এবং যদি সম্ভব হয় ওশিয়ানা বিচ, এই তিনটে আজকে কভার করার ইচ্ছা রয়েছে। যদি সময় হয়, সম্ভব হয় অবশ্যই। এবার সেটা নির্ভর করছে আমরা এইখানে কতটা সময় ব্যয় করছি, তাই তো? এইখানে যত তাড়াতাড়ি এখান থেকে স্নান সেরে ফিরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা রেডি হয়ে এই তিনটে জায়গার উদ্দেশ্যে বেরোতে পারবো। গরম যা পড়েছে জানি না, ওই একটুখানি স্নান করলে আমার মন ভরবে কি না আমি জানি না। তবে এই যে আমরা কথা বলতে বলতেই একদম বিচের কাছে চলে এসেছি। হাওয়া তো সেই লেভেলের হাওয়া। বাপরে বাপ, কত লোক দেখ প্রান্তিকা, কত লোক। কথাটা মজা করে বললেও উইকেন্ডে নাকি নিউ দীঘাতে এমন ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক। চানের জন্য প্রস্তুত হচ্ছে একজন। প্রথম এসছে দীঘাতে, এখন চান করতে যাচ্ছে। এদিকে তাকা, হ্যালো বলে দে। হ্যালো হ্যালো। এতক্ষণ ধরে ও অনেক শুট করেছে, তাই জন্য আমি ভাবলাম কি যে একবার ওরটাও একটু শুট করে দেওয়া যাক। আমি জানি না, এইটাই একমাত্র বোধহয় সম্ভবত পুরীতে নেই, কারণ আমি যখন পুরীতে গিয়েছিলাম পুরীতে কিন্তু এরকম কিছু পাইনি। এইখানে প্রচণ্ড পাথর থাকে, প্রচুর পাথর থাকে এখানে। অবশেষে সমুদ্র স্নান, যেটা কিনা যে কোনো সি বিচে গেলে মাস্ট টু ডু। হ্যালো হ্যালো বলো, বলো হ্যালো। হাই হাই হ্যালো হ্যালো হ্যালো। মোহনায় মা যেতে পারিনি, অনেক বোল্ডার ওগুলো পড়া ছিল বলে মোহনায় মা যেতে পারিনি, তাই এখানে অনেক কষ্ট, অনেক কাণ্ড করে দাঁড়িয়েছি সমুদ্রে। তার কারণ এই যে এই দিকটা ওই পাশে, ওই পাশটা ওই রকম রয়েছে, এই যে পাথরগুলো ওইরকম ভাবে রাখা রয়েছে, ওইরকম ভাবেই আসতে হবে। টানা সিঁড়িটা ওই দিকে রয়েছে। আইসক্রিম খেয়ে পেয়ে গেছে, আইসক্রিম সমুদ্রের মধ্যে চান করতে করতে আইসক্রিমের ফ্লেভার নিচ্ছে। তারপর সমুদ্রের মধ্যে আইসক্রিম খাওয়াটা কেমন লাগছে? অসাধারণ। কি আইসক্রিম নিয়েছিস দেখি? ও কেমন লাগছে? জলে চুপবে, জলকন্যা জলে চুপবে। এই ওট ওট ওট, এই আইসক্রিম আইসক্রিম। এই রকম আনন্দ করতে করতে কখন যে সময় কেটে গেছিল জানতামই না। এখন আমাদের হোটেলে ফেরার পালা। বলাই বাহুল্য, যা একেবারেই ইচ্ছে করছিল না। তবে ওই যে বলেছিলাম, আমাদের আরও কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তাই বাধ্য হয়েই হোটেলে ফেরার পথ ধরলাম। এই হচ্ছে নিউ দীঘা বিচে নামার ভালো রাস্তা, যেটার কথা একটু আগেই বলেছিলাম। আর এখন আমাদের কাজ হোটেলে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট। ফেরার পথেই চোখে পড়ল এই জাহাজের আদলে বানানো দীঘা কফি হাউস। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাওয়ার পথে অমরাবতী বাস স্ট্যান্ডের গায়েই চোখে পড়ল এই সুন্দর করে সাজানো আইল্যান্ডটা। জায়গাটা হচ্ছে ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? এইখানে আমরা এসেছি। এই যে পার্কটি একটু আগে আমি দেখালাম, সেই পার্কটার একদম পেছন দিকে এই জায়গাটা, ঠিক আছে? আমরা এখন এখানে ঢুকছি, দেখা যাক এখানে কী কী খাবার পাওয়া যায়। আচ্ছা বলে দিই, আজ লাঞ্চে রয়েছে আমার আর প্রান্তিকার জন্য মুরগির মাংসের ঝোল, যা 200 টাকা করে প্রতি প্লেট। রয়েছে বাবার জন্য পমফ্রেট, যা
300 টাকা করে প্রতি প্লেট, আর মা ও মাসিদের জন্য পাবদা মাছ, যা 250 টাকা করে প্রতি প্লেট। এই ছিল আমাদের দীঘা ভ্রমণের তৃতীয় দিনের গল্প। খাওয়া দাওয়া শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটু পরে আবার আমরা রেডি হয়ে বেরোবো। তো কেমন লাগলো? সকালে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড গরম, নামছি দরদর করে। কালকে ওয়েদার যতটাই ভালো ছিল, আজকে ওয়েদার ততটাই খুব খারাপ, খুব খারাপ। আর এই যে এইরকম হার্শ লাইট, হ্যাঁ, এই রকম রোদ্দুর, মানে চরম গরম যাকে বলে আর কি। মানে ঘেমে নিয়ে পুরো স্নান করে যাচ্ছি, মানে খুব বাজে ওয়েদার ভালো না আজকে। এখন দেখা যাক, আমরা ঘুরতে যাবো যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি এরকম অবস্থা হয় তাহলে তো খুব কষ্ট হবে ঠিকই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। কমেন্ট বক্সে নিউ দীঘায় আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না যেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে বাকি গল্প নিয়ে। কাজেই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। ভালো থাকবেন।